जय श्री बद्रीनाथ, जय लर्ड विष्णु। আমরা এখন যাচ্ছি শ্রী বদ্রীনাথ মন্দিরে। যাওয়ার পথে অলকনন্দা নদীর ধার দিয়ে আমরা এগোচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 22 অক্টোবর দুপুরবেলা আমরা রাস্তা দিয়ে এগোচ্ছি। 23 অক্টোবর ভোর 4টে মন্দিরের দরজা খোলা হলো আর চলছে মন্দিরে আরতি আর ঘন্টার আওয়াজ। 23 অক্টোবর ভোর 4টে মন্দিরের পবিত্র মন্দিরের দরজাটি খোলা হলো আর আরতি চলছে। बोलिए बाबा बद्रीनाथ की, बोलिए बाबा केदारनाथ की। মন্দির প্রাঙ্গণে গরুর দেবতার মূর্তির ঠান্ডার মধ্যেও, যেখানে এখন টেম্পারেচার 1 ডিগ্রি টেম্পারেচার, এই সকাল 8:30টায় 1 ডিগ্রি টেম্পারেচার। ভগবান বিষ্ণুর 108টি দিব্য দেশম অবতারের মধ্যে বদ্রীনাথ বৈষ্ণবদের জন্য একটি পবিত্র মন্দির। ইহা একটি হিন্দু মন্দির যা
বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের চারপাশে অসাধারণ সুন্দর পরিবেশ। বদ্রীনাথ ভারতবর্ষের 4টি ধামের মধ্যে একটি ধাম। বাকি 3টি ধাম হল রামেশ্বরম, পুরী আর দ্বারকা। বলা হয় 9ম শতাব্দীতে আদির শঙ্করাচার্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আজকে 23শে অক্টোবর 2024। আবার লেখা আছে পুরাণে, বিষ্ণু দেবতার আগে এখানে নাকি শ্রী মহাদেব বিরাজ করতেন। বিষ্ণু দেবতা আসার পর মহাদেব নাকি এই জায়গাটি ছেড়ে চলে যান শ্রী কেদারনাথ। অসাধারণ পরিষ্কার জল। ইহা মন্দিরের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। ইহা মন্দিরের সামনে যে ছোট্ট একটি পুল, যেখান থেকে হেঁটে মন্দিরে সিঁড়িতে উঠতে হয়, এখানে আমি দাঁড়িয়ে আছি। সকালবেলায় ভোরবেলা পুজো দিয়ে হোটেলে রেস্ট নিয়ে আবার এসছি। বদ্রীনাথের আরেকটি নাম হলো শ্রী বদ্রী নারায়ণ। অনেক মানুষ এসেছেন পুজো দিতে। লাইন, ভালোই লাইন পড়ে, দূর থেকে দেখতে পাচ্ছি লাইন, ভালোই লাইন আছে। এখানে কিছুক্ষণ থেকে আবার হোটেলের দিকে গেলাম। এটি হোটেলের সামনের দিকের জায়গা। আর এটি হলো মঙ্গল দ্বার। এই দ্বারটি ক্রস করেই মন্দির। একদম আমরা মন্দিরের গায়ে হোটেল। হোটেল ভেদা। হোটেলের ব্যবস্থা খুবই ভালো। এটি হোটেলের সামনের দিকে জায়গা। অনেকটি ওপেন স্পেস রয়েছে যাতে গাড়ি রাখা যায়, গাড়ি পার্কিং করা যায়। রাস্তাঘাট ভালোই বলবো। হোটেল ভেদা। এখানে রয়েছে গিজার, গরম জলের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আমরা এখানে বেশ কয়েকজন, যে 3টি পরিবার গেছিলাম, একসাথে মিলে আনন্দ করলাম, পুজো দিলাম। অর্চিত, টুকু, রিজু সবাই এখানে রয়েছে। হোটেলের রুম থেকে, জানলা থেকে আমি এই ভিডিওটি করছি। হোটেলের পিছনে কিছুক্ষণ আগে হোটেলের সামনের দিকে দেখালাম, ইহা হোটেলের পিছনের দিকে ভিউ। পিছনে জানলা দিয়ে পুরো ফাঁকা জায়গা। এখানে আর কোনো হোটেল দেখতে পাচ্ছি না দূর দূর পর্যন্ত। বলা হচ্ছে 17ই নভেম্বরের পর থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে, মন্দিরও বন্ধ হয়ে যাবে, হোটেলও বন্ধ হয়ে যাবে। কেন, তারপর এখানে পুরো বরফ দিয়ে ঢাকা পড়ে যায়, যা থাকা খুবই কষ্টকর। আর যারা হোটেলে আছেন তারা চলে যাবেন চমনি জেলার একদম নিচে, ওখানে বাকি 6 থেকে 7 মাস থাকবেন। এই মন্দিরের পাশেই 1 থেকে 2 কিমির মধ্যেই রয়েছে মানাগ্রাম, যেখানে আমরা গিয়েছিলাম। মানাগ্রামের ভিডিও তো আমি আগেই আপলোড করেছি, যেখানে পাণ্ডবরা যাত্রা শুরু করেছিলেন স্বর্গে যাওয়ার জন্য। আমরা পরিষ্কার আকাশ পেয়েছি, পুজো খুব ভালো দিয়েছি, আকাশও পরিষ্কার পাচ্ছি, ঠাকুরের দর্শনও হলো আর প্রকৃতির দর্শনও হলো, যা আমাদের সৌভাগ্য।
বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে খুব ভালো ভালো রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, দুর্দান্ত খাবার পাওয়া যায়, খুব সস্তায় খাবার পাওয়া যায়। আর পাবেন, কেউ গেলে অবশ্যই বলবো ওখানকার দুধ খেতে, গরম দুধ, দুধের মধ্যে দেয় কেশর আর ড্রাই ফ্রুট, এই এক গ্লাস দুধ খেলে মন ভরে যাবে। তো যাওয়ার আগে মন্দিরে দর্শন, মন্দিরে কিছু দৃশ্য দেখাচ্ছি, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় শ্রী বদ্রীনাথ, জয় শ্রী বদ্রী নারায়ণ।